আপনি কি মাসের পর মাস ফেসবুক রিল আপলোড করছেন কিন্তু একটা টাকাও ইনকাম করতে পারছেন না? 2026 সালে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু বদলে গেছে। আপনি হয়তো এমন কোনো ভুল করছেন যার জন্য আপনার মনিটাইজেশন সেটআপ আসছে না। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2026 সালের একদম নতুন নিয়মগুলো এবং কিভাবে মাত্র 30 দিনের মধ্যে আপনি আপনার রিলস মনিটাইজেশন আয় করে ডলার ইনকাম করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। তো চলুন আজকের মতো ভিডিওটি শুরু করি। আগে যেমন রিলস মনিটাইজেশনের জন্য শুধুমাত্র ইনভেস্টেশনের অপেক্ষা করতে হতো, কিন্তু এখন কিছু নির্দিষ্ট লক্ষ্য পূরণ করলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তার জন্য আপনার চ্যানেলের ন্যূনতম 5000 ফলোয়ার থাকতে হবে। গত 60 দিনে আপনার সব রিলস ভিডিও মিলিয়ে 60,000 মিনিট ভিউ থাকতে হবে এবং গত 30 দিনে কমপক্ষে 5টি এলিজিবল লং ভিডিও থাকতে হবে। তাছাড়াও প্রতি মাসে অন্তত 15টি রিলস আপলোড করতে হবে এবং 10টি আলাদা দিনে কন্টেন্ট পোস্ট করা এখন পারফরমেন্স বোনাসের জন্য খুবই জরুরি। এবার আসা যাক আয়ের বিষয়ে। 2026 সালে ফেসবুক আয়ের ক্ষেত্রটি আরও প্রসারিত করছে। যেমন ধরেন, রিলসের নিচে ছোট্ট কর্নারে ব্যানার স্টিকার দেখায় ভিডিওতে, সেটা সেট করেও আয় করতে পারছেন। আবার ধরেন, আপনার রিলস কতটুকু ভাইরাল হলো বা মানুষ কত বেশি কমেন্ট বা শেয়ার করলো তার উপরে ভিত্তি করে ফেসবুক নির্দিষ্ট পরিমাণ ডলার বোনাস দিবে আপনাকে। বর্তমানে ফেসবুক এখন রং ভিডিও, রিলস এবং স্টোরি সবগুলোকে একটি মাত্র ড্যাশবোর্ডের অধীনে নিয়ে আসছে। এবার আসা যাক কি কি কাজ করলে পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের উপকারের সাথে ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, দয়া করে কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। টিকটক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপলোড করলে মনিটাইজেশন কখনোই পাবেন না। এমনকি আপনার পেজে অন্যান্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্কওয়ালা ভিডিও থাকলে সাথে সাথে চ্যানেলটি রিচ কমে যেতে পারে, তাই এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে স্থির ছবিওয়ালা গান লাগিয়ে ভিডিও আপলোড করলে সেটি পেজের মনিটাইজেশন আর পাচ্ছেন না। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে শুধু কন্টেন্ট দিলেই হবে না, বরং অরিজিনালিটি এবং সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা এখন ফেসবুকের মূল শর্ত। তো আজকে আর বেশি কথা বললে ভিডিওটি বড় করছি না, দেখা হবে আগামীতে এমন অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের পেজে কি পলিসি ইস্যু আছে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেটি সমাধানের উপায় নিয়ে অবশ্যই হাজির হব।